এই দুনিয়ায় যে যা কিছু করি না কেন একদিন আপনাকে আমাকে হিসাব দিতে হবে ওই রবের কাছে। এই দুনিয়ার ভিতরে আমরা যারা আছি আমাদের মৃত্যুর সময় একটা কিয়ামত সংগঠিত হবে। ওই কিয়ামতটা হবে ব্যক্তিগত কিয়ামত, আর সমষ্টি একটা কিয়ামত হবে। হাসরের মাঠে যখন আপনি আমি উপস্থিত হইয়া যাইব ওই সময় একটা কিয়ামত হবে। হাসরের মাঠের কিয়ামতের আগে যেই কিয়ামত কিছু আলামত পৃথিবীর ভিতরে দেখা দিবে। এই পৃথিবীর ভিতরে পূর্ব দিক থেকে এখন সূর্য ওঠে, এক সময় পশ্চিম দিক থেকে উঠিয়া পূর্ব দিকে ডুবিয়া যাইবে। তারপর থেকে আর তওবা কবুল হবে না। এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে আগুন আসবে। পৃথিবীর ভিতরে শুধু দুয়ার দুয়া দেখা দিবে। ইয়ামেন থেকে আগুন আসবে। এই পৃথিবীর ভিতরে ইয়াজুজ মাজুজ আগমন করবে, দাজ্জাল আগমন করবে, ঈসা নবী আগমন করবে, মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে আসবে। এই পৃথিবীর ভিতরে বিশাল বড় বড় তিনটা ভূমিকম্প হবে। একটা পূর্ব দেশে হবে যখন ভূমিকম্প, ওই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পূর্ব দেশে সব মাটির ভিতরে গ্রাস হয়ে যাবে। পশ্চিম দেশে একটা ভূমিকম্প হবে, তখন পশ্চিমে সব কিছু মাটির ভিতরে গ্রাস হয়ে যাবে। আর পৃথিবীর মাঝখানে যখন ভূমিকম্প হবে তখন পৃথিবীর মাঝখানে সব কিছু গ্রাস হয়ে যাবে। কয়েকদিন আগে ঢাকার জমিনে যখন ভূমিকম্প হইল আমরা দেখলাম বিল্ডিং ভাঙ্গিয়া নিছে, ইটগুলা পরে আর মানুষ মারা যাইতেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে যুবক বৃদ্ধ বাবাজি। ওই বসুন্ধরা মাদ্রাসায় আমরা দাওরায়ে হাদিস পড়া অবস্থায় বিশাল বড় গম্বুজ দেখলাম। এই ভূমিকম্পের কারণে গম্বুজ ভাঙ্গিয়া পাশে পড়িয়া গেল। ওই গম্বুজটা ভাঙ্গিয়া এখন নামায়া ফেলতেছে। এই পৃথিবীর ভিতরে যখন নাচ গান বেড়ে যাবে অতি তাড়াতাড়ি ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে যখন গায়ক বাড়িয়া যাইবে, নাচনেওয়ালা লোক বাড়িয়া যাইবে, মদ খানেওয়ালা জেনা করনেওয়ালা লোক বাড়িয়া যাইবে, আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন পাহাড়গুলা উঠতে থাকবে, গাছগুলা উঠতে থাকবে, বিশাল বড় বড় বিল্ডিং গুলা উঠতে থাকবে। এরপর জমিনের ভিতরে সব গ্রাস হইয়া যাইবে। একটা হাওয়া বাতাস আসবে গ্রানওয়ালা, ইমানদারের ইন্তেকাল হয়ে যাইবে। বদকার মানুষের উপর কিয়ামত নাজিল হবে। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভীষণভাবে প্রকম্পিত হবে, পৃথিবী এইভাবে কাঁপতে থাকবে। ওই যে ঢাকার শহর ভূমিকম্প হইল, ব্যবসায়ী চেয়ারে বসিয়া রইল, বসিয়া থাকতে পারে না। এইভাবে তাকে ভূমিকম্পের কারণে লাগে যেন নিচে ফালাইয়া দিতেছে। ওই ব্যবসায়ী ভয়ে পেয়ে গেল, বাড়িওয়ালা ভয়ে পেয়ে গেল, সব মানুষের ভিতরে কান্না। একদিন এই দুনিয়ার বুকে যে ভূমিকম্প হবে ওই সময় ইমানদারের ইন্তেকাল হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। এই সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব প্রাণী মারা যাইবে। স্বয়ং ইসরাফিল আলাইহিস সালাম ইন্তেকাল হইয়া যাইবে। এই পৃথিবী হাসরের ময়দান কায়েম হইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল তুমি আবার জীবিত হইয়া যাও। ইসরাফিল যখন জীবিত হইয়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার তুমি সিংহায় ফু দাও। যখন সিংহায় ফু দিবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিন ঠেলিয়া ঠেলিয়া বাহির করিয়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল রে? যেইভাবে আপনারা গাছের ছাড়া দেখেন মাটির মধ্য থেকে উঠে, এইভাবে আদম নবী থেকে আনেওয়ালা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছে সবাই জমিন থেকে উঠিয়া যাইবে। হাসরের ময়দান কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বর্ণনা করিয়া দিবেন। এই জমিনে হাঁটেন, জমিনে আপনার পক্ষ বিপক্ষ হইয়া খবর দিবে। আল্লাহ আপনার বান্দা জমিনে হাঁটিয়া হাঁটিয়া মাহফিলে আসলো। আল্লাহ আপনার বান্দা জমিনে হাঁটিয়া হাঁটিয়া দোকানে যাইয়া আড্ডা দিল। আল্লাহ আপনার বান্দারা জমিনে হাঁটিয়া হাঁটিয়া বাড়িতে ঘুরিয়া ফেরা করলো। মাহফিল চলতেছে, এই জমিনের ভিতরে কত যে অন্যায় চলতেছে।
ওই অন্যায়ের কারণে আল্লাহ যেই কোনো দিন জমিনকে ধ্বংস করিয়া দিতে পারে, কিন্তু জীব বিরুদ্ধের কারণে জমিন ধ্বংস করে না। এই জুয়ানদের এই কৃষকদের কারণে জমিন ধ্বংস করে না। আল্লাহর কিছু বান্দা আছে জমিনের ভিতরে তারা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মুনাজাত দেয়, তাদের কারণে আল্লাহ জমি ধ্বংস করে না। ও জমিনের ভিতরে যে কত অন্যায় হয় আল্লাহ তার কুদরতি নজর দিয়ে দেখতেছে। যত অন্যায় করছি আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে আসেন, আল্লাহ আপনার সমস্ত পাপগুলো মাফ করিয়া দিবে।